ইরানের জাগ্রস পাহাড়ের ১২,০০০ ফুট উচ্চতায় যেখানে আধুনিক সভ্যতার ছোঁয়া পৌঁছায়নি, সেখানে এক নির্মম অথচ অদ্ভুত সুন্দর জীবন পার করছে লুর জাতিগোষ্ঠী। হাড় কাঁপানো ঠান্ডা, ক্ষুধার্ত ভাল্লুক আর বিষাক্ত বিচ্ছুর ভয়কে সঙ্গী করেই কাটে এদের প্রতিটি দিন। আজ আমরা হারিয়ে যাব সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা লুর উপজাতির এক অন্যরকম পৃথিবীতে, যেখানে জড়িয়ে আছে কঠিন জীবন সংগ্রাম আর তাদের ঐতিহ্যবাহী রঙিন বিয়ের উৎসব। পাহাড়ের বুক চিরে যখন ধুলো উড়িয়ে শক্তিশালী জিপ আর ট্রাকগুলো এগোতে থাকে, তখন বুঝতে হবে কোনো এক লুর যোদ্ধার বিয়ের কাফেলা বের হয়েছে। আধুনিক পৃথিবীর জাঁকজমকপূর্ণ বিয়ের চেয়েও এই দুর্গম পাহাড়ের বিয়ে অনেক বেশি রোমাঞ্চকর। তবে এই রঙিন উৎসবের পেছনে লুকিয়ে আছে তাদের যাযাবর জীবনের এক কঠিন বাস্তবতা। ভেড়া আর ছাগলই লুরদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। চারণভূমির খোঁজে তারা সারা বছর এক পাহাড় থেকে অন্য পাহাড়ে তাঁবু খাটিয়ে ঘুরে বেড়ায়। লুর উপজাতির ঐতিহ্যে মিশে আছে আর্য ও পাহাড়ি যোদ্ধাদের রক্ত। এদের ঘরগুলো হয়তো পশমি কাপড়ের তৈরি তাঁবু, কিন্তু এদের আপ্যায়ন আর সরলতা যে কোনো মানুষকে মুগ্ধ করবে। তবে এখানকার নারীদের জীবন কিন্তু মোটেও সহজ নয়। রান্নাবান্নার জন্য দুর্গম পাহাড় থেকে শুকনো খড়ি সংগ্রহ করতে প্রতিদিন মাইলের পর মাইল হাঁটতে হয় এদের। আর এই মালামাল পরিবহনের জন্য তাদের একমাত্র ভরসা হলো গাধা বা খচ্চর। মূলত পশ্চিম ইরানের লুরিস্তান প্রদেশ ও জাগ্রস পাহাড়ের রুক্ষ ভাঁজগুলোই এদের মূল ঠিকানা। কিন্তু শীতকালে যখন পাহাড় বরফে ঢেকে যায় এবং গরমে ঘাস শুকিয়ে যায়, তখন পশুদের খাবারের সন্ধানে এরা বছরে দুইবার স্থান পরিবর্তন করে। আধুনিক শিক্ষা, চিকিৎসা কিংবা বিলাসিতা এদের কাছে কল্পনাতীত হলেও প্রকৃতির বুকেই এরা খুঁজে নেয় অকৃত্রিম সুখ। লুর উপজাতির অর্থনীতির মূল চাকা সচল থাকে এদের উৎপাদিত খাঁটি অর্গানিক ঘিয়ের মাধ্যমে। পুরুষেরা যখন পশুপাল নিয়ে পাহাড়ে যায়, নারীরা তখন দুধ সংগ্রহ করে ছাগলের চামড়ার তৈরি বিশেষ ব্যাগে ঘন্টার পর ঘন্টা জাকিয়ে মাখন তৈরি করেন। কাঠের আগুনে জাল দেওয়া এই সোনালি ঘি ইরানি শহরগুলোতে চড়া দামে বিক্রি হয়। আর ঘি তৈরির পর বেঁচে যাওয়া অংশ থেকে তৈরি হয় পোশাক, যা রোদে শুকিয়ে পাথরের মতো শক্ত করে ফ্রিজ ছাড়াই বছরের পর বছর সংরক্ষণ করা যায়। এবার আসা যাক তাদের সবচেয়ে রঙিন উৎসব বিয়েতে। বরপক্ষের আত্মীয়স্বজন কনের বাড়ির উদ্দেশ্যে এক দীর্ঘ পাহাড়ি যাত্রা শুরু করে। তাদের সাথে উপহার হিসেবে থাকে একটি ভেড়া, যা লুর সংস্কৃতিতে কনের পরিবারদের প্রতি বরের সম্মান ও দায়িত্ববোধের প্রতীক।
তীব্র শীত থেকে বাঁচতে পাহাড়ের পাদদেশে বংশ পরম্পরায়ণ এদের তৈরি কিছু পাথরের গ্রাম থাকে, যাকে বলা হয় কিসলাক। এই স্থায়ী গ্রামগুলোতেই মূলত বিয়ের মতো বড় উৎসবগুলোর আয়োজন করা হয়। বিয়ের উৎসবে বরের হাতে গৌরবে ধরা থাকে একটি প্রাচীন রাইফেল। লুর পুরুষদের কাছে এই রাইফেল কেবল আত্মরক্ষার অস্ত্র নয়, এটি বীরত্ব এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করার এক পবিত্র শপথ। সাধারণত বসন্ত বা শরতের শুরুতে এই বিয়েগুলো অনুষ্ঠিত হয়। উৎসবের এক পাশে যখন কাঠের আগুনে চলে ভোজের আয়োজন, অন্য পাশে তখন শুরু হয় লুর নারীদের বিখ্যাত রুমাল নাচ বা দস্তমালবাজি। রঙিন পোশাকে হাতের রুমাল দিয়ে গোল হয়ে নাচার এই দৃশ্য পুরো উপত্যকাকে যেন এক জীবন্ত রংধনুতে রূপ দেয়। লুরদের বিয়েতে মৌরানা ছাড়াও শিবারা নামক একটি প্রাচীন প্রথা চালু আছে, যার অর্থ দুধের মূল্য। বরপক্ষ কনের বাবাকে কৃতজ্ঞতার স্বরূপ নগদ টাকা, স্বর্ণ বা এক পাল ভেড়া উপহার দেয়। কিন্তু বর্তমানে অনেক লুর পরিবার শহরের আধুনিক হলরুমে বিয়ের আয়োজন করলেও তারা কিন্তু তাদের হাজার বছরের প্রাচীন পোশাক, ঐতিহ্যবাহী নাচ আর পাহাড়ি আত্মীয়তার উষ্ণতা একদমই ভুলে যায়নি। শত আধুনিকতার মাঝেও লুররা আজও তাদের শেকড়কে একইভাবে আগলে রেখেছে। তো দর্শক, আমি ছিলাম নাইম হাসান, আপনারা দেখছিলেন দ্য রিয়াকশন ল্যাব চ্যানেলটি। সো এই ভিডিওটি যদি অত্যন্ত আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন। লাইক করলে কি হয়, আমরা যে ভিডিও তৈরি করি সেই ভিডিওর উৎসাহ বাড়ে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।